আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রম আইন নিয়ে আলোচনা করার জন্য আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা 93, খাবার কক্ষ ইত্যাদি। সাধারণত 25 জনের অধিক শ্রমিক নিযুক্ত থাকেন। এইরূপ প্রত্যেক প্রতিষ্ঠানের শ্রমিকগণ যাহাতে তাহাদের সঙ্গে আনিত খাবার খাইতে এবং বিশ্রাম করিতে পারেন, সেই জন্য পান করিবার পানির ব্যবস্থা সহ প্রয়োজনীয় সংখ্যক উপযুক্ত খাবার কক্ষের ব্যবস্থা গ্রহণ এবং রক্ষণাবেক্ষণ করিতে হইবে। তবে শর্ত থাকে যে ধারা 92 অধীন সংরক্ষিত কোনো ক্যান্টিন এই উপধারার অধীনে প্রয়োজনীয় কোনো ব্যবস্থার অংশ বলিয়া গণ্য হইবে। আরও শর্ত থাকে যে প্রতিষ্ঠানে কোনো খাবার কক্ষ বিদ্যমান রহিয়াছে, সেখানে শ্রমিকগণ তাহার কর্মকক্ষে বসিয়া কোনো খাবার খাইতে পারিবেন না। খাবার কক্ষ যথেষ্টভাবে আলোকিত এবং বায়ু চলাচলের সুবিধাসহ পরিষ্কার পরিচ্ছন্ন ও সহনীয় তাপমাত্রায় রক্ষণাবেক্ষণ করিতে হইবে। ধারা 93 মোতাবেক রক্ষিত খাবার কক্ষে একসঙ্গে সে সময়ে প্রতিষ্ঠানে কর্মরত মোট শ্রমিকের অন্তত শতকরা 15 জনের স্থান সংকুলান হইতে হইবে। নির্দিষ্ট স্থানে সংকুলান শ্রমিকের সংখ্যা অনুযায়ী অভেদ্য ও পরিতল বিশিষ্ট পর্যাপ্ত টেবিল চেয়ার বা ব্রেঞ্চি ব্যবস্থা রাখিতে হইবে। তবে শর্ত থাকে যে মহাপরিদর্শক কোনো বিশেষ পরিস্থিতি বিবেচনায় কোনো প্রতিষ্ঠানের লিখিত নির্দেশ দ্বারা ভোজন কক্ষে একসঙ্গে শ্রমিকদের স্থান সংকুলনের শতকরার হার পরিবর্তন করিতে পারিবেন। খাবার কক্ষে এবং সার্ভিস কাউন্টারে একটি অংশ মহিলা শ্রমিকের সংখ্যানুপাতে তাহাদের জন্য পর্দা দ্বারা আলাদা করিয়া সংরক্ষিত রাখিতে হইবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। আমরা শ্রমিকরা যখন কাজে যাওয়ার সময় খাবার নিয়ে যাই, এই খাবারগুলো আমরা কোথায় বসে খাবো সে ব্যবস্থা মালিকদেরকে করে দিতে হবে। আইনের এই ধারা দ্বারা তা নির্দিষ্ট করা রয়েছে, স্পষ্ট ভাষায় রয়েছে। অতএব দেশের সকল মালিক এবং শ্রমিকগণকে বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শ্রম আইন মেনে চলার অনুরোধ করে আজকের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।